রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসন থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী শাহ আলম বাসার পীরগাছায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার ২০ নভেম্বর পীরগাছা প্রেসক্লাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে শাহ আলম বলেন, পীরগাছা কাউনিয়া অবহেলিত এলাকা, এখানে কোনো গার্মেন্টস বা কলকারখানা নেই, অথচ গার্মেন্টস বা কলকারখানার করার মতো প্রচুর জায়গা রয়েছে। শিল্প প্রতিষ্ঠান করা গেলে হাজার হাজার বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে। তিনি বলেন, স্বতন্ত্র থেকেও উন্নয়ন করা সম্ভব হয়। ২ উপজেলায় এখনো অনেক ব্রিজ কালভার্ট করা হয়নি, অনেক শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়নি। শাহ আলম বলেন, নির্বাচিত হলে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো একযোগে এমপিভুক্ত করা হবে। পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি রবিউল আলম বিপ্লবের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার, সহসভাপতি ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল ইসলাম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সদস্য মনোয়ার হোসেন সুজন, রাজু আহমেদ, শামসুজ্জোহা আলমগীর ও শাহিন মিয়া সহ আরও অনেকে। অন্ততপক্ষে 2টা যদি গার্মেন্টস দেয়া যায় তাহলে আমার মনে হয় যে কয়েক হাজার হাজার শ্রমিক এখানে কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। হতদরিদ্র লোকের সংখ্যা এখানে কম না, অনেক আছে। যদি গার্মেন্টস করা হয় তাহলে এটা আশা রাখা যায় দুঃখ হয়তো কিছুটা হলেও ঘোচাবে। আমি আমার এলাকার যে সমস্ত রাস্তাঘাট এখনো কাঁচা আছে, যে সমস্ত পাকা রাস্তা এখনো ভাঙা আছে, যে সমস্ত এলাকায় কালভার্ট ব্রিজ ভাঙা আছে, যে সমস্ত এলাকায় কালভার্ট ব্রিজ হওয়ার প্রয়োজন কিন্তু এখনো হয়নি, আমি আশা রাখি যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে আমি এটা আমার দ্বারা সম্ভব এই উন্নয়ন করা। কেননা আমার কোনো রাজনৈতিক দল নেই। আমি যদি এখানে নির্বাচিত হই তাহলে নির্বাচনকালীন যে সরকারই আসুক না কেন, যে দলেই আসুক না কেন, ইনশাআল্লাহ আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি তাদের সাথে যোগাযোগ করে কথা বলে আমি আমার এলাকার উন্নয়নের স্বার্থে এলাকার বাজেট ইনশাআল্লাহ বৃদ্ধি করে নেব এবং এলাকার সকল কাজকর্ম ঠিকঠাকভাবে আমি নিজে দেখে আমি করার চেষ্টা করব।